সবাই এত কমেন্ট করেছে যে আপু বিস্কফ চিজ কেকের রেসিপি শেয়ার করো, তো তোমাদের জন্য রেসিপি নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে আমাদের দুইটা মেন ইনগ্রেডিয়েন্ট লাগবে, সেটা হচ্ছে বিস্কফ বিস্কিটস আর হচ্ছে বিস্কফ স্প্রেড ক্রিম, যেটা তোমরা জারে দেখতে পাচ্ছ। এটা তোমরা মেবি ইউনিমার্টে বা বাংলাদেশে যদি কোনো পেজে পেয়ে থাকো, প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে দিও, তাহলে আমার জন্য সহজ হবে। আই থিঙ্ক গুলশান ডিসিসিতে বা ইউনিমার্টে পেয়ে যাওয়া। তারপর হচ্ছে বিস্কিটগুলো একদম ভেঙে নিতে হবে, তার সাথে আমি ডাইজেস্টিভ বিস্কিটও দিয়েছি, তাহলে কি তোমরা ব্যালেন্স করতে পারবা। এত বেশি যদি না থাকে তাহলে আরও অন্য বিস্কিট ইউজ করতে পারবা, ডাইজেস্টিভটা বেশি ভালো হবে। এখন আরেকটা বলে নিয়ে নিচ্ছে হচ্ছে ফিলাডেলফিয়া চিজ, মানে ক্রিম চিজ, যে কোনো ক্রিম চিজ হলেই হবে, ফিলাডেলফিয়া যে হতে হবে এমন না। তার সাথে দিচ্ছি হচ্ছে আমি মাস্কারপোনে চিজ। সো ফিলাডেলফিয়া চিজটা ছিল প্রায় 1.5 কাপের মতো, আর মাস্কারপোনেও ছিল 1.5 কাপের মতো। তারপর হচ্ছে হেভি ক্রিম দিচ্ছি আমি এখানে 1/2 কাপের মতো। তারপর হচ্ছে আইসিং সুগারটা দিচ্ছি আমি আই থিঙ্ক 2 টেবিল স্পুন দিয়েছি। আমি বেশি মিষ্টি করতে চাইনি, একদম লাইট মিষ্টি হবে এটা, কজ এখানে বিস্কফ ক্রিমটা যাবে। সো এই বিস্কফ ক্রিমটা আমি মাইক্রোওয়েভ ওভেনে গরম করে রেখেছিলাম, এটা দিলাম আমি প্রায় 3 থেকে 4 টেবিল স্পুনের মতো। এটা দিয়ে এখন আমি এটা বিট করে নিব, হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে হবে। সো এই ক্রিমসগুলো, ফ্রেশ ক্রিম, তারপর মাস্কারপোনে চিজ ক্রিম, এগুলো সব ইউনিমার্টে পেয়ে যাবা। আমি নিজে এবার বাংলাদেশে যেয়ে দেখে আসছি, বাট এই বিস্কফ ক্রিমটা আমি এখনও বুঝতে পারতেছি না যে এখানে পাওয়া যাবে কি না। যদি কোনো পেজে পাওয়া যায়, প্লিজ 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 তোমরা কমেন্ট বক্সে ট্যাগ করে দিও। আর হ্যাঁ, আরেকটা কথা, এই রেসিপিটা হচ্ছে আমি প্রপারলি সুন্দরভাবে করতে পারিনি, কজ আমি এটা ঈদের আগের দিন ছিল, আর তোমরা জানোই যে ঈদে কত কাজ করেছি, কত কিছু বানাতে হয়েছে। সো প্রপারলি সুন্দরভাবে ভিডিওটা করতে পারিনি। আর এমনিতে তোমরা জানো, যখন আমি কিছু রেসিপি দিই আমি একদম মানে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে রেসিপিগুলো দিই। সো এই রেসিপিটা আমার দিতে ইচ্ছে করতেছিল না, জাস্ট ভিডিও শ্যুট ভালোভাবে হয়নি, তারপর চিন্তা করলাম না দিয়ে দিই। তো এইখানে আমি এখন দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টেবিল স্পুনের মতো, তারপর দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুনের মতো। কর্নফ্লাওয়ার কিন্তু দিতেই হবে, তাহলে কি কেকটা সুন্দর আমরা বেক করব, একটু মানে জমে থাকবে, না হলে এত ভালো হবে না। তারপর আবার বিট করে নিব, দেন আমি ডিম অ্যাড করে দিব 2টা, রুম টেম্পারেচারের ডিম 2টা অ্যাড করতে হবে। সো এই তো, এটা বলতে নিছিলাম যে রেসিপির ভিডিও শ্যুট ভালো মতো করা হয়নি, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে নিও। আর কিছু ভিডিও মনে হয় আমি করতে স্কিপ করেছি, এটা আমি এখন খেয়াল করলাম যে আমার স্কিপ হয়ে গিয়েছে। তো এটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা প্লিজ একটু ভালো করে শুনে ইয়েটা করো, মানে ভিডিওটা দেখো। তো এখন ডিম দিয়ে দিচ্ছি, ডিম দেওয়ার পর হচ্ছে এটাকে করতে হবে, বিট করতে হবে। আর হচ্ছে আমি ও মানে নন বেক চিজ কেক আমার এত পছন্দ না, আমার হচ্ছে বেক চিজটা মানে চিজ কেকটা বেশি পছন্দ। সো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই তো আমার ইয়েটা হয়ে গিয়েছে, ব্যাটারটা। এখন দেখতে পাচ্ছ যে আমি কি স্কিপ করেছি। আমি একটা মোল্ড নিয়েছি, মোল্ডে আমি বেকিং পেপার দিয়েছি, তারপর হচ্ছে মানে আমি অয়েল গ্রিস করে রেখেছিলাম, তারপর নিচে আমি যে লেয়ারটা দিয়েছি বিস্কিটের, আমি বিস্কিটটা জাস্ট গ্রাইন্ড করে তারপর মনে করো 3 থেকে 4 টেবিল স্পুন বাটার মেল্ট করে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত না তোমরা হাতে ধরবা দেখবা একদম লাড্ডুর মতো হয়ে গিয়েছে, ততক্ষণ পর্যন্ত বাটার দিতে হবে। কম বাটার দেওয়া যাবে না, বেশি বাটার দেওয়া যাবে না, জাস্ট হাতে ধরে দেখবা যে লাড্ডুর মতো হয়েছে কিনা। তখন হচ্ছে থিন একটা লেয়ারের মতো, বেশি আবার থিন না, মোল্ডের নিচে দিয়ে দিতে হবে, আর অনেক সুন্দর করে প্রেস করে দিতে হবে। আই থিঙ্ক তোমরা জানো চিজ কেক কীভাবে, মানে চিজ কেকের নিচের লেয়ারটা কিভাবে করতে হয়। আই এম সো সরি, আমি এখন মাত্র খেয়াল করলাম যে আমি ভিডিওটা করিনি, মানে আমি সুন্দর করে তখন শ্যুট করছিলাম, আমি ভিডিও অন করতেই ভুলে গেছিলাম, মানে এত ব্যস্ততার মাঝে। সো আই এম সো সরি, তোমরা এটা একটু বুঝে নিও, তারপর আমি কমেন্ট বক্সে আবার বুঝিয়ে বলবো না। তারপর হচ্ছে আমি অর্ধেক ক্রিম দিয়ে, মানে চিজ ক্রিমটা দিয়ে মাঝে হচ্ছে এই লতুস বা বিস্কফ ক্রিমটা আবার দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, আমি যখন এটার প্রত্যেকটা বাইট নিব, এই বিস্কফের ক্রিমটাও আমার মুখে আসবে। কজ
এমনিতেই ব্যাটারটা কিন্তু অনেক হালকা মিষ্টি, সো এটা থাকলে আরও বেশি ভালো লাগবে। তো আমি এত বেশিও না, অল্পও না, দিয়ে দিচ্ছি মাঝে। আর এটা দিয়ে আমি সুন্দর করে স্প্রেড করে নিব। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে কেকের মোল্ড ইউজ করেছি। প্লিজ তোমরা এরকম কেকের মোল্ড ইউজ করো না। তোমরা হচ্ছে চিজ কেকের যে মোল্ডগুলো পাওয়া যায় সাইড দিয়ে যে খোলা যায় সেটা নিও। আমার হচ্ছে আমার ছিল, বাট আমি পাইনি, আর এত কাজের মাঝে আমি এত কেয়ার করিনি। পরে এটা ডিমোল্ড করতে আমার অনেক কষ্ট হয়েছে। এখন আমি বাকিটা ক্রিম দিয়ে সুন্দর করে উপর দিয়ে স্মুথ করে দিব। এখন এটা ওভেনে বেক করতে হবে হচ্ছে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত 150 বা 40 ডিগ্রি সেলসিয়াসে। অনেকক্ষণ লাগবে আমি জানি, তারপর এটা করতে হবে। তারপর এটা সারা রাত ফ্রিজে রেখে দিতে হবে। একদিনের মধ্যে এটা পরিবেশন করা যাবে না, সারা রাত ফ্রিজে রেখে দিতে হবে। তারপর যখন একদম প্রপারলি ঠান্ডা হবে, উপরে আবার দিয়ে দিতে হবে বিস্কফ ক্রিম। এটা একদম ফাইনাল লেয়ার হবে। সো এই সময় একটু বেশি করে দিতে হবে। এটা সবসময় মেল্ট করে দিতে হবে। এটা দেওয়ার পর আবার হচ্ছে ফ্রিজে রেখে দিতে হবে সেট করার জন্য। এটা আমার ডিমোল্ড করতে যে কি কষ্ট হয়েছে, তারপর আম্মুর হেল্পে এটা ডিমোল্ড করেছি। তোমরা কিন্তু চিজ কেকের মোল্ডটা ইউজ করো, কিন্তু যেটা সাইড দিয়ে খোলা যায়। এখন আমি পরিবেশন করব। সো এখানে আমি কি করছি, এরকম মানে ফুল না রেখে এভাবে কেটে দিয়েছি, তাহলে যখনই কেউ আসবে সার্ভ করতে বেশি ইজি হবে। আর কেকটা খুবই হেভি, সো সবাই এত বড় পিস খেতে পারেনি। তো এটাকে আবার আমি হাফ করেছিলাম যখন সার্ভ করেছি। সাইডে হচ্ছে আমি হুইপিং ক্রিম দিয়ে আর লটাস বিস্কিট দিয়ে ক্রিম দিয়ে পরিবেশন করেছি। তো এই কেকটা মানে আমি ছবি তুলতে পারি নাই, কিছু করতে পারি নাই। সো কোনো রকম ভাবে ভিডিওটা শেয়ার করেছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। সবাইকে আল্লাহ হাফেজ।